বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছেন। রোববার দুপুরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের সঙ্গে তিনি সাক্ষাৎ করেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, শেখ হাসিনা ফ্যাসিবাদী শাসনামলে আমি 7 মাস গুম ছিলাম। সেই বিষয়ে কিভাবে অভিযোগ দেওয়া যায় তা নিয়ে কথা বলতে ট্রাইব্যুনালে এসেছিলাম। এ সময় গুমের বিষয়ে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিলের ইঙ্গিত দেন তিনি। এর আগে গত 16 নভেম্বর আয়নাঘরের দিনগুলোর দুঃস্মৃতির সামনে এনে হুম্মাম কাদের চৌধুরী গণমাধ্যমকে বলেন, গুমের পুরো জিনিসটা কিন্তু পুরো পরিকল্পিত একটা অপারেশন ছিল। আমি তো তখন জানতাম না। আমাকে প্রথম গায়েব করা হলো। আমার পরপরই জামাত নেতা মীর কাশেম আলীর ছেলে মীর আরমান এবং গোলাম আজমের ছেলে আবদুল্লাহিল আমান আজমিকে গুম করা হলো। আমাদের সবার কানেকশন একটাই, আমাদের বাবারা সবাই সিনিয়র রাজনীতিবিদ ছিলেন এবং আমি রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিলাম। আজমি ভাই সাবেক আর্মি সদস্য এবং আরমান রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। এই জিনিসটি নিয়ে আমরা কনফিউশনে ছিলাম। আমাদের 3 জনকে কেন গুম করা হলো এখন বুঝতে পারছি। তারা চাচ্ছিল যে পরিবারের লিডারদের হত্যা করা হয়েছে, পরবর্তী প্রজন্ম যেন প্রতিবাদ করার সাহস না করে। তারা চাচ্ছিল যে পরিবারগুলোকে ধ্বংস করে দেয়া হোক। ছাড়া পেয়েছি আল্লাহর অনেক রহমত, মায়ের দোয়া, মানুষজনের দোয়ায়। হুম্মাম কাদের চৌধুরীর বাবা সালাউদ্দিন কাদের চৌধুরীকে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার সরকার ফাঁসি কার্যকর করে।